ওঙ্কার বাংলায় সঙ্গে রয়েছে আমি শিল্পা। এই মুহূর্তে আপনাদের যে বিস্তারিত খবরের দিকে চোখ রাখবো। দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়ার ধর্ষণের অভিযোগের ঘটনার দ্বিতীয় দিনে দুর্গাপুরের বিজরা গ্রাম এলাকার তল্লাশি চালিয়ে আরো একজনকে গ্রেফতার করলো পুলিশ। নিয়ে আসা হলো দুর্গাপুর থানায়। জঙ্গল থেকে পালানোর সময় গ্রেফতার ওই অভিযুক্ত। আপনাদের জানিয়ে রাখি, গতকাল অর্থাৎ শনিবার দুর্গাপুরের এক মেডিকেল কলেজে উড়িষ্যার এক মেডিকেল ছাত্রী তারই গণধর্ষণ হয় এমনটাই অভিযোগ উঠেছে। কলেজের পেছনের রাস্তা এবং জঙ্গলে নিয়ে গিয়ে 5 জন তার উপর চড়াও হয় এবং তাকে গণধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে। এবং আমরা জানি গতকাল সেই নাবালিকার মাও কিন্তু কথা বলে সংবাদ মাধ্যমের সঙ্গে এবং তিনি জানিয়েছেন যে এই যে ঘটনা ঘটেছে তার সম্পূর্ণ তারা তদন্ত চায় এবং যারা দোষী তারা সাব্যস্ত হয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এক এক করে ধরা পড়ছে এমনটাই খবর আসছে। আজ ঘটনার দ্বিতীয় দিনে আরো একজনকে তল্লাশি করে গ্রেফতার করেছে পুলিশ। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তোষ মণ্ডল। সন্তোষ, দুর্গাপুরের যে মেডিকেল কলেজের ঘটনা, গণধর্ষণের যে ঘটনা, সেই ঘটনার শেষ কি আপডেট রয়েছে আমাদের বিস্তারিতভাবে জানাও। বলছি শিল্পা, সবচেয়ে প্রথমে 24 ঘন্টার মধ্যেই এই বড় সড়ো সাফল্য পেয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার অভিষেক গুপ্তা ডিসি জানান এই 24 ঘন্টার মধ্যে আমরা 4 জনকে গ্রেফতার করেছি। প্রথমে 3 জনকে আমরা গ্রেফতার করেছি, তাদেরকে মোবাইল ফোন দিয়ে ট্র্যাক করা হয়েছে। যে মেয়ের মোবাইল ফোনটা নিয়ে কেড়ে পালিয়েছিল সেই ফোনটা মারফতে আমরা ট্রেস করতে পারলাম। সেখান থেকে একজন পালাতক আছে, একজনকে আজ সকালে ধরা হয়েছে, তার নাম আছে শেখ নাসরুদ্দিন, মূল অভিযুক্ত এই কাণ্ডের। এবং তার সাথে আছে শেখ ফিরদৌস, শেখ শফিকুল এবং শেখ রিয়াজউদ্দিন। এদেরকে এখন জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এর মধ্যে 2 জনকে আজ দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে এবং তাদেরকে এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং 2 জনকে এখনো ইন্টারোগেট করা হচ্ছে কি এরা কি কি কাণ্ড করেছে এবং একজন যে পলাতক আছে তাকে এখনো তল্লাশি করছে পুলিশ। একদমই সন্তোষ, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাপুর থেকে সন্তোষ মণ্ডল। তিনি জানাচ্ছিলেন যে ইতিমধ্যে কিন্তু এই ঘটনার যারা দোষী তারা এক এক করে তাদেরকে পুলিশ খুঁজে বার করছে এবং চিরুনি তল্লাশি চালানো হচ্ছে ওই এলাকার পার্শ্ববর্তী এলাকা এবং গ্রামগুলিতে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছিলাম। এবং তারপরে চিরুনি তল্লাশি চালানোর পরে একটি গ্রাম থেকে সেখানে আরো একজন আটক করে পুলিশ তাকে এবং যে 2 জন গ্রেফতার হয়েছে তাদের 2 জনকে আজ মহকুমা আদালতে তোলা হবে বলেই জানালো আমাদের প্রতিনিধি।